ফেরাউনের প্রাসাদেই বড় হয়েছিল যে শিশুটি হযরত মূসা এর অবিশ্বাস্য ইতিহাস। ভাবুন তো, একজন রাজা সারা দেশে ঘোষণা দিল, আজ থেকে বনি ইসরায়েলের যত নবজাতক ছেলে জন্মাবে সবাইকে হত্যা করা হবে, কারণ সে শুনেছিল একটি শিশু একদিন তার বিশাল সাম্রাজ্যের পতন ঘটাবে। কিন্তু অবিশ্বাস্য ঘটনা হলো, যে শিশুকে খুঁজে হত্যা করার জন্য হাজারো সৈন্য ছুটে বেড়াচ্ছিল, সেই শিশুই বড় হতে লাগল ফেরাউনের নিজের প্রাসাদে। হাজার হাজার বছর আগে মিসরের সবচেয়ে ক্ষমতাবান শাসক ছিল ফেরাউন। সে নিজেকে শুধু রাজা নয়, মানুষের সর্বোচ্চ প্রভু বলেও দাবি করত। তার রাজত্বে বাস করত বনি ইসরায়েল। তাদের দিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করানো হতো। তারা ছিল এক প্রকার দাস। একদিন ফেরাউন জানতে পারল, বনি ইসরায়েলের ঘরে এমন এক শিশু জন্মাবে যে একদিন তার ক্ষমতার অবসান ঘটাবে। ভয়ে কাঁপতে শুরু করল সে, আর তখনই দিল ভয়ঙ্কর আদেশ, যত ছেলে শিশু জন্মাবে সবাইকে হত্যা করো। মিশরের বাতাস ভরে উঠল মায়েদের কান্নায়। এই ভয়াবহ সময়েই জন্ম নিলেন হযরত মূসা। তার মা প্রতিদিন আতঙ্কে দিন কাটাতেন, যদি সৈন্যরা জানতে পারে। তখন আল্লাহ তার অন্তরে একটি নির্দেশ দিলেন, তাকে দুধ পান করাও। যখন ভয় পাবে তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। ভাবুন, একজন মা নিজের ছোট্ট শিশুকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন। কতটা কষ্টের মুহূর্ত ছিল সেটা, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করলেন। নদীর স্রোত শিশুটিকে নিয়ে চলল। শেষ পর্যন্ত ঝুড়িটি থামল কোথায় জানেন? ফেরাউনের নিজের প্রাসাদের সামনে। সৈন্যরা ঝুড়ি তুলে নিয়ে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এই শিশুকে হত্যা করবেন না, হয়তো এটি আমাদের উপকারে আসবে। এভাবেই যে শিশুকে হত্যা করতে ফেরাউন হাজারো সৈন্য পাঠিয়েছিল, সেই শিশুর খাবার, নিরাপত্তা আর লালন পালনের খরচ দিল ফেরাউন নিজেই। আল্লাহর পরিকল্পনার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাও অসহায় হয়ে গেল। বছরের পর বছর কেটে গেল। মূসা বড় হলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় একজন বনি ইসরায়েল ব্যক্তিকে নির্যাতন করছে। তিনি তাকে রক্ষা করতে এগিয়ে গেলেন, কিন্তু একটি ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেল। মূসা গভীর অনুতপ্ত হলেন। ফেরাউন খবর পেয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নিল। তখন তিনি মিশর ছেড়ে মাদিয়ানের পথে রওনা হলেন। অনেক বছর পর পরিবার নিয়ে ফেরার পথে তুর পাহাড়ের কাছে তিনি একটি আগুন দেখতে পেলেন, কিন্তু সেটি সাধারণ আগুন ছিল না। সেখানেই আল্লাহ তার সঙ্গে কথা বললেন, তাকে নবী বানালেন, আর দিলেন দুটি মহান মুজিয়া লাঠি সাপে পরিণত হবে, আর তার হাত উজ্জ্বল আলোতে ঝলমল করবে। আল্লাহ বললেন, ফেরাউনের কাছে যাও, তাকে বলো সে সীমালঙ্ঘন করেছে। ভাবুন, একজন মানুষ, আর তার সামনে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান সম্রাট। কিন্তু মূসা ভয় পেলেন না। তিনি বললেন, বনি ইসরায়েলকে মুক্ত করে দাও, আর এক আল্লাহর ইবাদত করো। ফেরাউন হেসে উঠল। সে নিজেকে ঈশ্বর মনে করত, তাই সে এই আহ্বান প্রত্যাখ্যান করল। ফেরাউন দেশের সেরা জাদুকরদের ডেকে আনল। সবাই ভেবেছিল আজ মূসা পরাজিত হবেন, কিন্তু আল্লাহর নির্দেশে তিনি নিজের লাঠি ফেললেন। সেটি সত্যিকারের বিশাল সাপে পরিণত হল। মুহূর্তেই জাদুকরদের সব ভেলকি গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর মুজিয়া। তারা সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল। ফেরাউন তবুও বদলাল না। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন, আজ রাতেই বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাও। হাজার হাজার মানুষ রাতের অন্ধকারে রওনা হল। পেছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী, সামনে বিশাল সমুদ্র। সবাই ভয়ে বলল, এবার তো আমরা শেষ। মূসা শান্তভাবে বলল, কখনোই না, আমার রব আমার সঙ্গে আছেন। আল্লাহ নির্দেশ দিলেন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে। মুহূর্তেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফেরাউনও সেই পথ ধরে ঢুকে পড়ল, আর ঠিক তখনই সমুদ্র আবার এক হয়ে গেল। ফেরাউন এবং তার বাহিনী পানিতে ডুবে গেল। যে রাজা নিজেকে পৃথিবীর সর্বশক্তিমান ভাবত, সে আল্লাহর একটি নির্দেশের সামনেও টিকতে পারল না। এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি আমাদের শেখায় মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর পরিকল্পনার সামনে কেউ জয়ী হতে পারে না। আর কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে বড় বিপদই হতে পারে আল্লাহর সবচেয়ে বড় রহমতের শুরু। পরবর্তী পর্বে জানবেন সমুদ্র পার হওয়ার পর বনি ইসরায়েলের সঙ্গে কি ঘটেছিল, কেন তারা
এত অলৌকিক ঘটনা দেখার পরও বারবার আল্লাহর অবাধ্য হলো।